হে আজকের ব্লগে থাকছে মিষ্টিগুলো কে আনলো আর এই বিখ্যাত মিষ্টি হচ্ছে কোথাকার আর কি কি রান্না করলাম তার সব কিছু। সো ফুল ব্লগটি দেখুন। সো হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি বলি এই দুধ আর হচ্ছে মিষ্টিগুলা এখানে হচ্ছে 10 লিটার দুধ কে এনেছে। এটা এনেছে আমার নানা ভাই আর হচ্ছে আমার নানু। তারা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে, একদম গ্রাম থেকে খাঁটি গরুর দুধ আর হচ্ছে মুন্সিগঞ্জের বিখ্যাত রসগোল্লা আমাদের জন্য নিয়ে এসেছে। তো আমি হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আগের দিন তো তাদের জন্য আমি পোলাও সব রান্না করেছি। পরের দিন হচ্ছে সকালবেলায় ভাবলাম যে দুপুরে রান্নাগুলো রেডি করে ফেলি, সকালে হচ্ছে ব্রেকফাস্ট করা শেষ করেই হচ্ছে ঝটপট করে আমি ভাবলাম যে আমি একটু খিচুড়ি রান্না করি। তো এখানে হচ্ছে আমি অল্প একটু ভেজিটেবলস দিয়ে আর হচ্ছে চাল ডাল মিলিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে সবজি আর সামান্য একটু গরুও মিক্স করব একটু মানে খিচুড়িটার জন্য, যে গরুর ঝোল টোল ছিল ওগুলো দিয়ে দিব। তো গরুর মাংসটা দিলে বা ঘিটা দিলে, ঘি আর হচ্ছে গরুর মাংস এই দুইটা দিলে খিচুড়ির ফ্লেভার এভাবেই বেড়ে যায়। তো আমি হচ্ছে মিক্স করে নিব, তারপর ভালো করে এটা হওয়া পর্যন্ত একদম ঢেকে ঢেকে দিব। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে আরেকটা কথা, গরুর মাংস যদি আগে থেকে থাকে বা ঝোল থেকে থাকে, আপনারাও এই সেম কাজটা করতে পারেন যে পরের দিন সকালে বা হচ্ছে দুপুরে একটা খিচুড়ির আইটেম করে ফেলতে পারেন। তাহলে ঝোলটাও ওয়েস্ট হবে না, ঝোলের সাথে যে মাংসগুলো ওয়েস্ট হবে না, আর খেতেও খুব ভালো লাগবে। তো আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে হচ্ছে দমে বসিয়ে দিব, দমে বসিয়ে হচ্ছে ঢেকে দিব। তারপর দমে দিলে হচ্ছে একদম ঝরঝরা হয়ে যাবে। আর এই যে আমারটা প্রায় হয়ে এসেছে, আমি একটু মাখা মাখা করব, দমে দিলে পরে আবার একটু ঝরঝরা হয়ে এই ঝোলটাও শুকিয়ে আসবে। আমি ভাবলাম যে খিচুড়ির সাথে একটু কালা ভুনা করে দিই, গরুর কালা ভুনা। তো আমি হচ্ছে কালা ভুনার মাংসটা হচ্ছে রেডি করে নিব। আমি খুব ইজিলি কালা ভুনার যে রেডি মিক্সগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে ইজিলি হচ্ছে বানিয়ে ফেলবো। আর এটা দিয়ে 2 ঘন্টা মেখে রাখতে হয়। আমি এটার সাথে সরিষার তেল, তারপরে আরও যাবতীয় আদা রসুন মরিচ, তারপরে হচ্ছে লবণ, যা যা লাগে সব কিছু দিয়ে হচ্ছে আমি হচ্ছে একদম 2 ঘন্টা মেরিনেট করে রাখবো। ট্রাস্ট মি, আমি যখন এই মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছিল বা খেয়েছিলাম, একদম অথেন্টিক কালাভুনার মতো হয়েছিল। আমার কাছে ফুল ভিডিও ক্লিপটা নেই, থাকলে হচ্ছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। আপনারাও এভাবে ট্রাই করলে একদম অথেন্টিক আর হচ্ছে একদম মানে কালো ভুনাটা পাবেন। বেশি কিছু না, জাস্ট 2 ঘন্টা হচ্ছে ওই রেডি মিক্সগুলো দিয়ে ম্যারিনেট করে এভাবে রেখে দিয়ে পরে হচ্ছে যখন 2 ঘন্টা শেষ হয়ে গেল তখন হচ্ছে আমি এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তেলে একদম ভাজা ভাজা করে নিলাম। তারপরে হচ্ছে যে ম্যারিনেট করা মাংসগুলো হচ্ছে ওগুলো একদম ভালোভাবে কষিয়ে নেব এই তেলে, যতক্ষণ না পর্যন্ত একদম নিচে পোড়া পোড়া লেগে যাবে। আর এখানে হচ্ছে তেলের মধ্যে ভাজার পরে যখন ঢেকে দিব তখন হচ্ছে নিজে নিজে হচ্ছে পানি ছেড়ে দিবে। তো পানিগুলোর মধ্যে হচ্ছে আমি কষাতে থাকবো যতক্ষণ না নিচে পর্যন্ত লেগে যায়। আমি যখন মাংসটা নাড়াচাড়া করছিলাম তখনই এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তো আস্তে আস্তে দেখলাম যে আমার মাংসটা হচ্ছে পানি ছাড়ছে। তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে ঢাকনা দিয়ে আরও ভালো করে ঢেকে দিলাম। তো দেখি যে না, পানিটা আরও বেশি ছেড়ে দিছে। তো আমি হচ্ছে রীতিমতো কষাতে থাকলাম, কারণ মাংস বা হচ্ছে যে কোনো তরকারি যত বেশি কষাবে তেলে, যতক্ষণ না পোড়া লাগবে তত বেশি মজা। এটা হচ্ছে আমার থিওরি, যে কষালে হচ্ছে স্বাদ বাড়ে। অনেকে আছে পানির মধ্যে রান্না করে ফেলে, না ওইটার স্বাদ কিন্তু ওই রকম হয় না। যাই হোক, তো আমি যে বললাম যে পানি ছেড়ে দিয়েছে, এই যে দেখুন আমার হচ্ছে রান্নায় অলরেডি এভাবে পানি ছেড়ে দিবে। তো অনেক সময় দেখা যায় কি গরুর মাংসতে এই পানিতেই হয়ে যায়, অনেক গরুগুলো হচ্ছে একদম মানে সফট হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আবার কিছু কিছু গরু মাংসতে আবার অনেকগুলো পানিও দিলে সহজে সেদ্ধ হয় না। তো আমি করব পরবর্তীতে পানি দিব, হালকা অল্প পরিমাণে পানি দিব, কারণ কালো ভুনাটা হচ্ছে
একদম ভাজা ভাজা করতে হয়, না হলে হয় না। তো আমার অলরেডি কিন্তু এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কালো কালো হয়ে গেছে। তো এটা আমি আরও তেলে ভাজা ভাজা করব, তো আমার একদম অথেন্টিক কালো ভুনা হয়ে যাবে। সো আজকের মতো এখানেই, পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হব। টাটা।